শুভ সন্ধ্যা মিসেস সঙ্গুল। শুভ সন্ধ্যা। আমি মনে হয় আপনাকে হেল্প করতে পারি, কিন্তু তার জন্য অনেক টাকা লাগবে। আমাকে বলুন আপনার কত টাকা লাগবে। $50,000। $50,000? এটা কিন্তু একটু বেশি। তুমি কি করেছো? কোন ব্যাপারে বাবা? তুমি প্রেমে পড়ে কষ্ট পাচ্ছ। ও, ভালোবাসা কষ্টের বাবা। শোনো সেফের, ভালোবাসা সবসময় প্রকাশ করতে হয়, বোঝনি? প্রেম কখনো লুকিয়ে রাখতে হয় না, বুঝতে পেরেছো? ও বলবে কিন্তু এখন একটু ভয় পাচ্ছে। দেখুন, আমার পুরো পরিবার এখানে ঝুঁকিতে আছে, তার চেয়েও বেশি আমার জীবন যেতে পারে। একটু কনসিডার করুন। 50,000? এটাই আমার শেষ অফার মিসেস সঙ্গুল। নিন বা না নিন সেটা পুরোটাই আপনার উপর। ঠিক আছে, একটু কনসিডার করুন। 50,000 অনেক। ঠিক আছে, দেখছি। আচ্ছা, কাল দেখা হবে, ভালো থেকো। সদরুদ্দিন, তুমি কি বাইরে যাচ্ছ? বাচ্চাদের শপিং মলটা একটু ঘুরে দেখি, আমিও তো বাবা হচ্ছি। সদরুদ্দিন, আসতে, কেউ শুনে ফেলবে। সন্ধ্যায় চলে এসো, কথা আছে। আমাদের প্ল্যান করতে হবে। আরে তোমার তো ভয় পাবার কি আছে? আমি তো কিছুই বুঝলাম না। কি আর হবে, বলে ফেলো। ব্যাপারটা অস্বস্তিকর হতে পারে বাবা। আরে তুমি গোলাপ ধরতে চাও অথচ কাটার আঘাত পাবে না, এটা কি কখনো হয় নাকি? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন প্রেমিক আছে নাকি যে কষ্টের পরোয়া করে? আমিও কষ্টের পরোয়া করি না বাবা। মুস্তফাকে দেখো, সেও ভালোবেসেছিল। ও মারা যেতে পারত, কিন্তু তারপরেও ভয় পায়নি। ওর আপনার কাছে কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত বাবা। কখনো কিন্তু এমনও হয় জুলফিকার, একদিকে গুলি করো, অন্যদিকে তুমি তার জন্য কান্না করো। ইনশাল্লাহ মুস্তফা এমন কেউ হবে না। থাকো, খেলো তোমরা একজন। দেখো, ও তাসকাফা, স্বাগতম। ধন্যবাদ বাবা, আপনাকে অনেক মিস করেছি। জড়িয়ে ধরি। আস্তে ভাই, আস্তে। আরে কি করছে? হ্যালো। কিন্তু তোমাকেও শাস্তি পেতে হবে, যেমনটা ওদের পেতে হয়েছিল। ও, সেই ব্যাপারে? হ্যাঁ, সেই ব্যাপারে মনে আছে তো? তোমার আঙ্কেল কেমন আছেন? এখন একটু ভালো আছে বাবা। আচ্ছা, থাকো। কেমন আছো তাসকাফা? স্বাগতম বন্ধু। আশ্চর্য, আমার জীবন একদম পাল্টে গেল এক সন্ধ্যায়। শুভ সন্ধ্যা মোস্তফা। আমরা বাবার ওখানে যাচ্ছিলাম, ইসাও আমাদের সাথে যাচ্ছে। আরে মুস্তফা যে, ওয়েলকাম, এসো এসো। না কর্নেল, আজকে আমার একটু কাজ আছে। এসো না মুস্তফা ভাইয়া। এসা, আজকে কোনো হোমওয়ার্ক না, খবরদার। একটা হোমওয়ার্ক আছে। চলো 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 ভাইয়া, চলো চলো হ্যাঁ, চলো, চলো চলো, চলো চলো চলো। ভাইয়া, চলো 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 চলো। আরে কি শুরু করলে তুমি?
পালিয়ে এসেছ? অনেকটা তেমনই। তুমি এখানে বাসায় জানে? যদি জানেও তাতেও কিছু যায় আসে না। তাহলে চলো ভেতরে গিয়ে আমরা হোমওয়ার্কটা সেরে ফেলি। কর্নেল প্লিজ বিব্রত হবেন না, আমরা এখনই চলে যাচ্ছি। আচ্ছা বাবা, আমি কি আপনার বাসায় গিয়ে দুধটা গরম করতে পারি প্লিজ? অবশ্যই, কেন নয়। ঠান্ডা দুধ কি খাওয়া যায় নাকি? হ্যাঁ, চলো চলো। বাবা দরজাটা লাগিয়ে দিন। এখন কি করবে তুমি? শুনলেই তো, এই শহর থেকে পালিয়ে যাব। কি যাতা বলছো? তাহলে সিনানের কি হবে? ওকেও সাথে নেব। আর আমি? যেতে বললে যাবে আমার সাথে? তা কোথায় যাবে? যাওয়া যায় কিনা চিন্তা করে দেখি। ধাক্কা দিও না, আমি শুনতে পাচ্ছি না। আরে তোমাকে কখন ধাক্কা দিলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনারা কি এখান থেকে একসাথেই চলে যাচ্ছে? তেমনটাই আরে শুনলেন? ধাক্কা দিও না, আমি কিন্তু স্কুল বাসেও তো চাপ খাই না। তাহলে এই টিকিটটা নাও আর অন্য বাসে ওঠো। মেহমান এসেছে। কে? সদরুদ্দিন। কি দারুণ সারপ্রাইজ। আসুন আসুন। থ্যাঙ্কস। হুইস্কি প্লিজ। আমাদের এখানে পায়ের ধুলো দেবার কারণ? ডিল ক্যান্সেল। আমরা একসাথে আছি এটা বাবা জানলে ভালো হবে না। ঠিক বলেছ। আমরা কাল সিনানকে স্কুল থেকে নেব, তারপরে যেদিকে দু চোখ যায় দু চোখ কোথায় যাবে? সেটা একদমই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তুমি পাশে আছো। সত্যি ওনারা তাহলে আমাদের বাসা ছেড়ে চলে যাচ্ছে? কোনোদিন দেখতে পাবো না। এবার আমি পরীক্ষায় ফেল করব। আমরা কি তোমাকে কোনো হেল্প করি না? আচ্ছা, দুই চোখ আসলে কোন দিকে যেতে পারে মুস্তফা ভাইয়া? সেটা তো কালকেই দেখা যাবে কোন দিকে যায়। মনে করেছিলাম আমাদের চুক্তি হয়েছিল, আর আপনি সঙ্গে আছেন। সবকিছু চেঞ্জ হয়ে গেছে। বাবার সাথে এখন ভালো সম্পর্ক। আচ্ছা তাই নাকি? কিভাবে ভালো হলো? কিভাবে আপনি আপনার কঠোর বাবা বাহারি উম্মানের সুনজরে আসলেন?
আমি তাকে একটা ছোট্ট গিফট দেই, যেটা তিনি পছন্দ করেছেন। আমি আসলে সরি, আপনার সঙ্গে বড় কিছু করার কথা ভাবছিলাম। আমাকে ছাড়াই শুরু করুন। তা শুরু করবই, সেটা আপনি সহ হতে পারে, আবার আপনি ছাড়াও। তাহলে শুরু করুন। কিন্তু আপনার বাবার কাজ হলো আমাদের বাধা দেয়া, আর আমার কাজ হলো টিকে থাকা। আচ্ছা, আপনি কি শিওর যে আপনি ঠিক সাইডে আছেন? বললাম তো জাফর, আমি নিজেই তো কথা বলতে এসেছি সামনাসামনি। ঠিক আছে। মুস্তফা, আমার বাবা ওকে এই শহর থেকে বের করে দিয়েছে। কেন, কি হয়েছে? ও নিমক হারামি করেছে। এখন বুঝতে পারছি। তার মানে সিংহাসন এখন আপনার। কোনো সন্দেহ আছে? একদম না। আচ্ছা রাখি, দেখা হচ্ছে। ওকে, গুড ইভিনিং। কার সাথে কথা বলছিলে? আমার ফ্রেন্ডের সাথে। এখন আপনার যদি আর কোনো কাজ না থাকে তাহলে আমি যেতে পারি? যাও যাও, গুড নাইট। গুড নাইট। আমি যাচ্ছি। আমি খুব খুশি হব যদি আপনি ওই সিডি দিয়ে এরপর আমাকে আর কখনো ব্ল্যাকমেইল করার চেষ্টা না করেন। একদমই না, ওটা একবারই হয়েছিল। এখনো কিন্তু আমি আপনার সঙ্গেই আছি। এই দরজা আপনার জন্য সবসময় খোলা। গুড নাইট।